যা তুমি দোকান তো বিড়ি খাইছো ওলো হা হা ডিজে ডিজে ওলো হা হা ডিজে ডিজে লটর পটর করার সময় পাল থাকে আর বিয়ে হবার মন চায় না ঠিক আছে ওকে তো শাস্তি দিতে হবে আবার বিয়ে কবুল কর জি ওস্তাদ বাবা ওস্তাদ না আমি অস্ট্রেলিয়ার চেয়ারম্যান সাহেব বলতে হয় ওস্তাদ কিসে না টিপ টিপ বর্ষা পানি সুমন্দির সোয়াল কবে যে বড় এদিন টুনি হাতে কথা বলছি ভারতগুলোতে হচ্ছি ওলাদ্দাল্লিন আমিন যারে আমি একেবারে আরে জান না আমি তোমাকে কখনোই বলবো না আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি বুঝছো ওলো হা হা ডিজে ডিজে ওলো হা হা ডিজে ডিজে আচ্ছা জান একটা কথা বলিনি তোমাকে তোমার নাম জানা হলো না আমার তোমার নামটা কি আমার নাম তো টিপটিপ বৃষ্টি ও খুব সুন্দর নাম তোমার নাম টিপ টিপ বৃষ্টি বাহ ও মাইক এরকম নাম আমি আমার জীবনে কখনো শুনিনি সুমন্দির সোয়াল কবে যে বড় এদিন টুনি হাতে কথা বলছি ওলো হা হা ডিজে ডিজে ওলো হা হা ডিজে ডিজে আচ্ছা টিপ টিপ বৃষ্টি তাহলে বলো তুমি আমার সাথে কোথায় দেখা করবা তুমি বলো আরে তুমি যেখানে বলবো আমি সেখানেই তোমার সাথে দেখা করব সমস্যা নেই আমার আচ্ছা জান তোমার বাবা কি করেন আরে আমার বাবা একজন চেয়ারম্যান আমি কারো পরোয়া করি না ঠিক আছে ওকে জান আই লাভ ইউ আচ্ছা আচ্ছা ঠিক আছে আই লাভ ইউ টু বৃষ্টি হ্যাঁ ঠিক আছে আমি তো পুকুর বাড়ি আছে আমি দেখতেছি আচ্ছা রাখেন পরে কথা হবে ঠিক আছে ভাই ছোট জি ওস্তাদ আমার ওস্তাদ মানুষ মানে আমি বলি এই এলাকার চেয়ারম্যান সাহেব বলতে হয় সরি চেয়ারম্যান সাহেব এখন বললাম তোমার কি খবর ওস্তাদ তোমার বলছি না যে আমার যে পুকুরের যে মাছগুলো আছে মাছগুলো বিক্রি করা লাগবো ওস্তাদ সরি দিয়েছে সরি চেয়ারম্যান সাহেব দেখেন এই মাছ বিক্রি তো হার লাগবই হ্যাঁ এই মাছগুলো বিক্রি করে দিবে আর আমার পোলার অবস্থা ভালো শুনতেছি না পুরা গ্রামে শুনতেছি পোলা নাকি লটর বড় করতেছে জি চেয়ারম্যান সাহেব আপনি সোয়ালা লুচ্চাটাই করতে হয় না চেয়ারম্যান সাহেব একটা মান সম্মান আছে না এগুলো কখনোই বলবো না কেউ বললে এবারে খাওয়াই দিবে ঠিক আছে চেয়ারম্যান সাহেব তাহলে আবার ওস্তাদ মারাই সরি চেয়ারম্যান সাহেব শুনেন যদি কেউ কয় না তাহলে আল্লাহ উস্তুর দিয়ে থামা দেওয়ানি বুঝছেন ওটা কোনো ব্যাপার না আমার জেলা প্রশাসন থানা সবকিছু আমার হাতের মুঠে আমি চেয়ারম্যান বুঝতে হবে আচ্ছা চেয়ারম্যান হ্যাঁ ছোট এই পুকুরের মাছগুলা দ্রুত বিক্রি করার ব্যবস্থা করো ঠিক আছে জি ওস্তাদ আবার ওস্তাদ মারাই আমি অত্র এলাকার চেয়ারম্যান সাহেব বলতে হয় ওস্তাদ কিসে না চেয়ারম্যান সাহেব কবু ওস্তাদ না হ্যাঁ ঠিক আছে চেয়ারম্যান সাহেব আর তোমাকে বলি এর আগে যে পুকুরের মাছ বিক্রি করছো পুরোপুরি হিসাব কিন্তু পাই নাই কি কোন চেয়ারম্যান সাহেব আপনি ব্যক্তি হিসাবে দিচ্ছেন এবার যেন পাই করে জানি আমি এই টাকার হিসাব পাই জি চেয়ারম্যান সাহেব ব্যক্তি হিসাবে দিব হ্যাঁ ঠিক আছে আর দ্রুত এই পুকুরের মাছ বেচার ব্যবস্থা করো ঠিক আছে জি চেয়ারম্যান সাহেব হ্যাঁ ঠিক আছে দ্রুত করো এ ছোট মাস্তান শোন এই চেয়ারম্যানে মাছ না দিতে খালি টাকা চেয়ারম্যান তো বুকা বোঝে না ও কি টিহা দিয়ে দিয়ে হেতাই নিয়ে বসে থাকে আর আমরা এই মাছ মেরিয়া তিন বাকেটে হবে বুঝছো একবার তুই নিবি একবার কাম নিবি আর একবার দিন চেয়ারম্যান সারা চেয়ারম্যান তো বুকা কিছু বোঝে না বুঝছো ছোট মাস্তান চেয়ারম্যান কিছু যাই আমি বুঝি না তুমি কথায় কথায় শুধু আমার থেকে চুমা চাও ভালো লাগে গো এত তুমি চুমার পাগল কে আচ্ছা দিতেছি হ্যাঁ তুমি খুশি মানে আমি খুশি বোঝো নাই আই লাভ ইউ I love you too, জান আচ্ছা তোমাকে তো দেখি নাই জান তুমি আবার রাস্তা ছেড়ে দাও তোমার তো আরে না আমি কি ওই রকম রাস্তার ছেলে নাকি আমার বাবা হলো একজন চেয়ারম্যান সত্যি কি তোমার বাবা চেয়ারম্যান বিশ্বাস করো না কেন আসলে আমার বাবা একজন চেয়ারম্যান আর আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি আমি তোমাকে অনেক ভালোবাসি জান তুমি কি বোঝো না তোমাকে দেখতে খুব ইচ্ছে করে পোলাপান কি শুরু করছে আমাদের যুগে ফোনও ছিল না এরকম ছিল না খালি ফোনে কথা কয় খালি ফোনে কথা যখনই দেই তখনই ফোনে কথা কয় চেয়ারম্যানের ছেলে সেও বেদবা হয়ে গেছে কি শুরু করছে রাস্তাঘাটে যাই আমি ধান কাটি যা আমার লাভ নেই টাকা পয়সা আছে তো তোমার
আরে টিয়া পয়সা ওইটা তো হাতের ময়লা, টিয়া পয়সার অভাব। আমার বাবা হলো চেয়ারম্যান, তুমি বোঝো না এই ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে, আমি বুঝি না তুমি এত আমার চুমার পাগলকে। আচ্ছা ঠিক আছে, চুমা দিতেছি। খুশি এখন? আরে কি বলো, তুমি খুশি মানে আমি খুশি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে দেখা করে আমার সাথে। কি রে আসে না কেন? এতক্ষণ বসে আছি একা একা জঙ্গলের ভিতর, আসে না এতক্ষণেও আসে না, কি ব্যাপার? টিপ টিপ বর্ষা পানি, টিপ টিপ বৃষ্টি। আর তুমি এত সুন্দর, বিশ্বাস করো তোমার মতো সুন্দর মিয়া মানুষ আমি আমার আর জীবনে দুইটা দেখিনি। আমার মন চাচ্ছে তোমাকে। যাক, তুমি দেখেন তো বিড়ি খাইছো? না না জান, আমার এই সুন্দর ঠোঁটগুলো শুধু তোমার জন্য। আমি বিড়ি সিগারেট খাই না জান। জান চলো না একটু, জান চলো, ওই চিপাই যাই, চলো জান। না, আমার লজ্জা করে। আরে লোক কিসের লজ্জা, আমি আর তুমি তো। জান চলো না প্লিজ, জান জান চলো। কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি একেবারে। কেরে তুই না চেয়ারম্যানের বলা? এই তোরা গ্রামের মধ্যে লটর বটর করস না, তোকার আজকে দেখমু। আবার টিকটক করস, তুই চেয়ারম্যানের বলা না মেম্বার বলে আজকে দেখমু না আমি। আজকে তোকার বিচার আমি করবো। দোষ দাঁড়া, তোরা গ্রামের মধ্যে সব কাম করতেছ, হ্যাঁ কিছু কই না না বেদব পোলাপান। আজকে তোকার দুইজনের খবর আছে। আজকে বেদবি তোমরা গ্রামের মধ্যে লটর বটর করবে চাও, তোমরা টিকটক করো, আবার সমাজের ভিতরে এইসব করো, তাই না? গ্রাম অঞ্চলে তোমরা লটর বটর করো, গানকার যুগের কোনো কি না। আজকে তোকার খবর আছে কোনো সমাজের মধ্যে। আচ্ছা ঠিক আছে, তুমি যে ওদেরকে ধরে নিয়ে আসলা, হ্যাঁ হ্যাঁ, চেয়ারম্যান সাহেব কই? হে তো মানে পলাশ হ্যার ছেলের এইসব ঘটনা হেতু নাই গাই। কি ব্যাপার? আপনি চিন্তা করেন না, চেয়ারম্যান সাহেব আমাকে কইছে ঝামেলা মিটিয়ে দিবে, আর আমি মিটিয়ে দিয়েছি। আমি আছি, চেয়ারম্যান সাহেবের বলতে আমি আছি, সমস্যা নাই নেন। আচ্ছা তাহলে মেয়ের পক্ষ থেকে কে কে আছে? মেয়ের পক্ষ থেকে মেয়ের মা দেখতেছি আছে, মেয়ের মা আছে, মেয়ের বাবা আছে। আচ্ছা ঠিক আছে, মেয়ের বাবার নাম কি? এই যে আমি চারাকালি। মেয়ের মার নাম কি? এই যে আমি কস্তুরী বেগম। কস্তুরী বেগম? কস্তুরী বেগম কোনো নাম হয় নাকি? হ্যাঁ, এটা কোনো নাম হইলো কস্তুরী বেগম? হ্যাঁ, ভালো নাম কি? আর কোয়েন না, আমার জন্মের আগে আমার বাড়ির সামনে খালি কস্তুরী ছিল, শুধু কস্তুরী আর কস্তুরী, তাই আমার বাপ শখ করে কস্তুরী বেগম নাম রাখছে। তবে যেভাবে শাস্তি দরকার এভাবে শাস্তি দিতে হবে। এই কাম যেন জীবন যেন আর না করবে আরে বারবার যেন এই ভুল যেন না করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। যেহেতু ছেলে লটপট করে ধরা খাইছে এবং ছেলের মা ছেলের বাবা সবাই বলতেছে যেহেতু, হ্যাঁ, যে তাদের বিয়ে পড়ায় দিতে, ঠিক আছে? যেহেতু চেয়ারম্যান অনুপস্থিত, চেয়ারম্যান নাকি না আসলে চলবে, সে একজন সম্মানিত ব্যক্তি, হ্যাঁ, তার ছেলে যে কাজটা করছে আসলে সমাজে মুখ দেখানি করছে। খুবই খারাপ জিনিস তো, খুবই খারাপ। টিকটকের নামে পোলাপান্ডা যা শুরু করছে, হ্যাঁ, সুন্দর সুন্দর মেয়ে পোলাপান্ডা যা শুরু করছে, এটা আমাদের জন্য আসলে লজ্জাজনক। যাই হোক, ওটা বিষয় না। এখন বিষয় হলো একটা সামাজিকতা বজায় রেখে কথা বলতে হবে। এখন চেয়ারম্যানের ছেলে এখন লটর বটর প্রেম করে কট খাইছে, হ্যাঁ, কিছু তো করার নাই। মারাত্মক, হ্যাঁ, সমস্যা নেই, বিয়ে দেন। তাহলে কত কেমন করলে ভালো হয়, কত কেমন কাবিন করলে ভালো হয়? তাহলে 10 লাখের নিচে হবো না হুজুর। হ্যাঁ, তাহলে কি সবাই সম্মতি? 10 না লাখ? না 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 না, 10 লাখ দিয়ে দেবো না, অত বেশি না, ওই 2 লাখ টাকা দেন। 10 লাখের নিচে কোনো কাবিন নাই। ঠিক আছে, 10 লাখের নিচে কোনো কাবিন হবে না কাজী সাহেব। তাই তো কম হয়েছে। 2 লাখের আছে নাকি এখন? 10 লাখের নিচে একটাও। আচ্ছা ঠিক আছে, তাহলে 10 লাখ একটা দিন মোহর ধার্য করে আমরা তাহলে বিয়েটা সম্পন্ন করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনারা কি করেন? বিয়ে কি পড়ামো? হ্যাঁ রাজি আছি, সবাই রাজি আছি। রাজি। এই যে কস্তুরী বেগম, শোনো, আমি যাওয়ার সময় না, ধান কাটা যাওয়ার সময় তখন দেখি যে চেয়ারম্যানের ছেলে কথা বলতেছে, কিন্তু আমি তো জানি না যে আমার মেয়ের সাথে কথা বলতেছে। যাই হোক, ভালোই হয়েছে, টাকা পয়সার অভাব নাই, আবার মনে হয় একটি ছেলে, ছেলেটা তো চেহারা দিক দিয়ে
ভাই পাই, তো আমার মেয়ে অনেক সুখে থাকবো। আর ছেড়ে তো দিয়ে পারবো না, 10 লাখ টাকা কাবিন বুঝো নাই, তো আমরা যদি রাজি আছি নাকি যাও? হ্যাঁ হ্যাঁ রাজি আছি, আর ছেড়ে দিলে 10 লাখ টাকা মানে আমি একা আমরা 10 লাখ টাকা পামানে। আলহামদুলিল্লাহ, আপনাদের মতে আমি রাজি আছি, ওদের বিয়ে পড়াই দেন। কি কস্তুরী বেগম, তুমি রাজি আছো? হ্যাঁ হ্যাঁ জি আমি রাজি আছি, রাজি আছি। এমন কাম হলে তো অনেক বলছে জীবনে জানে আর বইয়ের কাছে কোনো সমস্যা না হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। যাই হোক, সাতকুর্শি পূর্বপাড়া নিবাসী কে সুন্দরের একমাত্র ছেলে কেরামত আলী, সে টিপ টিপ বৃষ্টিকে 10 লাখ 1 টাকা দেনমোহর ধার্য করিয়া বিয়ে করার জন্য আসছে। তুমি তাকে স্বামী হিসেবে কবুল করো। মা বলো আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ কবুল, আবার 3 বার বলতে হয়। আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল। যাক আলহামদুলিল্লাহ। সাতকুর্শি উত্তরপাড়া নিবাসী মোহাম্মদ চেরাগ আলীর একমাত্র কন্যা টিপ টিপ বৃষ্টি 10 লাখ 1 টাকা দেনমোহর ধার্য করিয়া এবার সেটা সম্পূর্ণ করিয়া তোমাকে স্বামী হিসেবে কবুল করছে। তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। তুমি বলো আলহামদুলিল্লাহ কবুল। লটর পটর করার সময় বাল থেকে আর বিয়ে হবার মন চায় না। ঠিক আছে, ওকে তো শাস্তি দিতে হবে। আবার বিয়ে কবুল কর। এই হুমন্দি চেয়ারম্যানের ছেলে কবুল কর, কবুল কর। অনেক বই তুমি লটর বড় করে তুমি ধরা হইছে, এটা তো হইব না। লটর বড় করে তুমি টেরবা না, আর এখন তুমি কোসর বছর করতে চাও, চলবো না তাড়াতাড়ি। তুমি নাই ওস্তাদ কোন 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 বড় বলছেন আপনি, এখন কি হলো? চেয়ারম্যান মান সম্মান দিলেন না কোন ওস্তাদ? কবুল। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমার ছেলে কবুল বলছে। হ্যাঁ ঠিক আছে, এখন সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা মোনাজাত করি। হ্যাঁ বক্স আছে। হ্যাঁ দাঁড়াও, মোনাজাত দাঁড়াও, বিসমিল্লাহ করে। আতিনা ফির দুনিয়া, আমি তো কিছু জানি না। হে আল্লাহ, আমি তো নতুন, এদেরকে বিয়ে বানাইতেছি, তুমি এদের বিয়েগুলো কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। আমিন। হে আল্লাহ, এদের সংসারে যেন শান্তি ছাড়া কোনোদিন অশান্তি হয় না, কিন্তু আবার অশান্তি শুরু হলে সেই অশান্তি যেন কোনোদিন থামে না। আল্লাহ হে আল্লাহ, তুমি এদের ঘরে নেক সন্তান দান করো, যেন আবার এরকম লটর পটর করে যেন এরকম অশান্তি সৃষ্টি না হয়। আর এদের ভালোবাসা মহব্বত তুমি সুপারগুলো আটার মতো শক্ত করে দিও আল্লাহ। হে আল্লাহ, তাদেরকে তুমি সুখে শান্তিতে রাখো। 4-5টা কন্যা সন্তানের পরে আরো 8-10টা মেয়ে সন্তান দিও আল্লাহ। তুমি তাদের উপর রহমত এবং বরকত নসিব করো আল্লাহ। বারাত গুলোতে আসছি ওয়ালাদ-দাল্লিন, আমিন আল্লাহ। তাহলে চলো যাই গে।